ফরিদপুর শহর থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে গেদ্দা গ্রাম। সেখানে দাঁড়িয়ে আছে ৬০০ বছরের ঐতিহ্য বহন করা গেদ্দা দরগাহবাড়ি জামে মসজিদ। কালের বিবর্তনে প্রাচীন স্থাপনাটি একাধিকবার ভেঙে পড়ে। ধীরে ধীরে জরাজীর্ণ হয়ে পড়ে ঐতিহ্যবাহী মসজিদটি। পরে প্রাচীন সুলতানি আমলের পাথর, গ্রানাইট ফলক আর পিলারগুলো হুবহু রেখে পুনর্নির্মাণ করা হয় নতুন স্থাপনাটি। ১৯৭৮ সালে সরকারি সহযোগিতায় শেষ হয় বড় ধরনের সংস্কার কাজ। পুরনো মসজিদের অখণ্ড পাথরের পিলার সহ নানা নিদর্শন এখনও অক্ষত আছে, যার অংশবিশেষ শোভা পাচ্ছে নতুন মসজিদের ২ প্রধান প্রবেশপথে। সুদূর বাগদাদ থেকে যাত্রার সময় হজরত শাহ আলী বাগদাদী রহমতুল্লাহি আলাইহি সঙ্গে আনেন বহু পবিত্র আমানত। এর মধ্যে আছে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কেশ মোবারক, চতুর্থ খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর গোফ, ইমাম হাসান ও ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু এর পবিত্র জুলফ, বড়পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি এর ব্যবহৃত জোব্বা। সংগ্রহে আরও আছে শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাইহি এর জায়নামাজ, পাগড়ি, চন্দন কাঠের থালা, মাছের দাঁতের তসবিহ। আছে হজরত শাহ মাদার রহমতুল্লাহি আলাইহি এর গায়ের ফতোয়া। পবিত্র নিদর্শনগুলো দর্শনে আত্মশুদ্ধির আশা নিয়েই প্রতিদিন আসেন অগণিত মানুষ। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক আছে এখানে, তার জামাতা হযরত আলীর মোস মোবারক, আরো অনেক অনেক যাদের আছে বড় পীর সাহেবের জামা। এটা দেখে আমাদের ঈমান অনেক তাজা হয় এবং আমরা অনেক আনন্দিত যে এইরকম একটা জিনিস আমাদের এই ফরিদপুরে এই গেরদায় এই মসজিদের মধ্যে আছে। এগুলা দেখতে পেরে আমরা এলাকাবাসী অনেক আনন্দিত, কারণ এগুলা দেখা অনেকের ভাগ্যে হয় না। যারা ইসলাম প্রচার করছেন তাদের সেই নিদর্শনের দিকগুলো যে আমরা দেখি, তাহলে অবশ্যই আমাদের ঈমান বৃদ্ধি পায় এবং তাদের প্রতি আমাদের মহব্বত বেড়ে যায়। ইসলামের বাণী প্রচারে হজরত শাহ আলী বাগদাদী রহমতুল্লাহি আলাইহি এর যাত্রা শুরু হয় ১৪১২ খ্রিস্টাব্দে। ৪০ জন বা শতাধিক আত্মীয় স্বজন ও শিষ্যসহ দিল্লি হয়ে তিনি পৌঁছান ফরিদপুরের তৎকালীন ফতেহাবাদ অঞ্চলে। ঢোল সমুদ্র নামে পরিচিত নদী তীরবর্তী গেরদা ছিল তার প্রথম দাওয়াতি কেন্দ্র। পরে জীবনের শেষ ভাগে তিনি চলে যান ঢাকার মিরপুরে। সেখানে তিনি স্থাপন করেন স্থায়ী আস্তানা। মিরপুর ১-এ তার মাজার শরীফ অবস্থিত। প্রতি সপ্তাহে জুমার পরে দর্শনার্থীদের সুবিধার জন্য আমরা এটা খোলা রাখি। জুমার পরে কিছুক্ষণ ধরে খোলা রাখি, যারা দর্শনার্থী আসছেন তারা দেখতে পাবেন। এদের আমাদের অনুরোধ, আপনার শুক্রবার দিনে আসবেন। প্রায় ৬ শতাব্দী আগের আনা এই পবিত্র আমানতগুলো এখন গেরদা দরগাহ বাড়ি জামে মসজিদের জাদুঘরের প্রাণ। ইমানের আলো ছুঁতে প্রতিদিন সেখানে ছুটে আসছেন অগণিত ধর্মপ্রাণ মানুষ। লামিয়া আক্তার, বৈশাখী সংবাদ।